বিরিয়ানি হচ্ছে আজকে ঘরোয়া প্রসেসে। কিরকম বিরিয়ানি, প্রথমে একটু সাদা তেল, তার মধ্যে একটু ঘি, তারপর পেঁয়াজগুলো কাটা আছে সেগুলো একটু দেওয়া হয়ে গেছে, গিয়ে নেড়ে লাল লাল হয়ে গেছে। তার মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হলো। জানি আজকাল সবাই বিরিয়ানি করতে পারো তোমরা, তা সত্ত্বেও আমি কিরকম করি সেটা একটু জাস্ট শেয়ার করলাম তোমাদের কাছে। আমি অত ভালো পারি না। এখানে চিকেন খাওয়া আছে, এটাই কি দেওয়া আছে? আদা পেঁয়াজ রসুন। আদা পেঁয়াজ রসুনের সাথে কি আছে এটা? কাঁচা লঙ্কা। জল দিয়ে রাখো, পরিমাণ মতো জল। বাড়িয়ে দেবো সিমটা, নুন দেওয়া হচ্ছে, বাকি দেওয়া হলো। এইদিকে আমি বিরিয়ানির সাথে একটু ডিম সিদ্ধ, মানে একটু ডিম দেবো। আর এই যে আলু কাটা আছে, তো চিকেন, এখন ওটা একটু। এবার আমি এই যে কেশর, এটা কিন্তু অরিজিনাল কেশর, এই দেখুন, কাশ্মীর থেকে আনা অরিজিনাল কেশর। আমি একটু দিয়ে দিলাম। এটা হলো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাকে আমি এখন ঘষবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে তো মাংসের প্রিপারেশন হচ্ছে, আর এই দিকে এই হাঁড়িতে জল বসানো হয়েছে। আর এখানে এই যে চাল ধোয়া আছে। এতে কতটা চাল আছে? এখানে 1.5 কেজির মতো চাল আছে। আজকে আমাদের বাড়িতে বাবা মা এসেছে, তাই একটু বেশি পরিমাণে, জেনারেলি আমরা 1 কেজির মধ্যেই করি, আজকে একটু 1.5 কেজি চাল নেওয়া হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে একটু চাটনিও করে রেখেছি, কারণ বাবা চাটনি খেতে খুব ভালোবাসে। আর এই যে ডিম সিদ্ধ, আর চালটা দিয়ে দেবো, ভাতটা মানে জলটা গরম হলে দিয়ে দেবো। আর এখানে তো হচ্ছে প্রিপারেশনটাও দেখালাম আপনাদের, এটা হচ্ছে। এই দেখুন আলুটা যে দিয়েছিলাম না, এইবারে বাকি আলুটাও আমি এর মধ্যে অ্যাড করছি। নেড়ে দিলাম, থাক এখন এরকম ভাবে একটু দমে হোক, আলুটা সিদ্ধ হোক। আচ্ছা, এইবার আমি যেটা করব সেটা হলো, এই যে এখানে আছে মরিচ, জিরে, তারপরে এটা কি আছে নামটা, জায়ফল, জয়িত্রী, এই সরি কাবাব চিনি,
এগুলোকে আমি একটু যেটা করবো সেটা হলো একটু হালকা করে সেঁকে নেব। একটু নেড়ে নেবো স্টিমে। এটাকে আমি একটু তাওয়ায় সেঁকে তারপর এটাকে পেস্ট করে নেওয়া, গুঁড়ো করতে হবে, সরি। এবার এই যে আদা রসুন কিছুটা পেস্ট হাফ দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এবার এই বাকিটা দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে দেবো। রয়েছে একটু লঙ্কা, মানে আমরা কিন্তু ওই কাঁচা লঙ্কাই দিয়েই করছি। দেখুন, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। প্রত্যেকেই অল্প বিস্তর শরীর খারাপ হয়, সেই জন্যই আমার যেহেতু পেটের সমস্যা হয় বেশি, আমি একটু প্রেফার করি বাড়ির খাবার বেশি খেতে। আমি এবার চিকেনটা দিয়ে দেবো। এই লেগগুলো দেবে আর ফুলো মাংস লাগে। হ্যাঁ, থোপ লাগবে। ওটা তো পরে হাঁটি দেবে। থোপ লেগটা পরে দেবো, তাই তো? আর জিনিস লেগগুলো পরে হাঁটি দেবে, মাংস লাগে। বেশি উইংসটা লেগে আছে। দেখা যাক আজকেরটা কেমন হয়। আগে থেকে আর কিছু বলছি না। আচ্ছা, এইটা লেগ পিস গুলো একটু লাস্টে দেবো। একটু বাড়িয়ে দিই স্টিমটা। অলরেডি 1 ফুট হয়ে গেছে, আমি আমার বাকিটা দিয়ে দেবো। এখানে সবই লেগ পিস আছে বেশি, যেহেতু আমরা সবাই একটু লেগ পিসটাই পছন্দ করি। আপনারা সবাই জানেন আমি গানের ভিডিওই বেশি দিই, আজকে ইচ্ছা হলো, আমি জেনারেলি খাবারের করার বা কিছুর ভিডিও দিই না, আজকে একটু ইচ্ছা হলো। আর এইরকম গান গাইতে গাইতে রান্না করতে ভালোই লাগে কাজ, আমি তো করি, সারাক্ষণই চিৎকার করে করে গান করি। বসন্ত বসিল কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা। এবার একটু দমে হোক। আলুটা এরপরে মিক্সড করা হয়ে গেল। আলুটা তুলে রেখে দেখা হয়েছিল, কারণ যদি গলে যায় এই জন্য, কিন্তু আলুটা একটু দেওয়া হলো, দেখা মনে হলো একটু পুরোপুরি নরম হয়নি, এবার দমে হচ্ছে। আচ্ছা, এইবারে চাল দেওয়া হবে। আমি একটু লেবুর রস জলে দিয়ে দিলাম। এবার একটু সাদা দেবো। আমি চালটা দিয়ে দিয়েছি, কারণ আমি আর দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন নিয়ে চালটা দিতে একটু অসুবিধা, সেই কারণে চালটা আমি দিয়ে দিলাম। এটা আপনাদের আমি তো বললাম একটু লেগ। এদিকে মাংসের কি অবস্থা,
একটু তুলবো। বলেছি আজকে আমার সানডে, আজকে আমার বাড়িতে লোকজন এসেছে, লোকজন বলতে কেউ না, বাবা আর মা। আপনাদেরকে আজকে দেখাবো। আর ভিডিওটা তো মানে বিরিয়ানিটা তো বলছি, মানে আজকে মনে হলো আপনাদেরকে শেয়ার করি একটু বিরিয়ানিটা কেমন ঘরোয়া প্রসেসে হচ্ছে। তো একটু দেখিয়ে নিই বাবাকে। এই বাবা বসে আছে, এতক্ষণ ফল টল কাটা হলো, খেলো। আর এই যে মা, এতক্ষণ ধরে আমরা ফল টল খাচ্ছিলাম বলে বসে গল্প করছিলাম, আর সময় হয় না খুব একটা গল্প করার। আজকে মনে হলো বাবা মার সাথে একটু আপনাদের শেয়ার করি, তো একটু শেয়ার করলাম। সবসময় সময়ও পাই না, সেই জন্য। বাবা বসে আছে, বাবা তাকাও। এই যে, আর বিরিয়ানিটা তো হচ্ছে কমপ্লিট অবধি আপনাদের সাথে আছি। টাটা। একটা চাটনি করা হবে, সেটা হলো বিরিয়ানি সাথে খাওয়ার জন্য। এখানে আছে পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করা হবে। তার মধ্যে কি কি দেওয়া হবে সেটা আমি বলবো। এটা একটা পেস্ট হচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগে। এর মধ্যে একটু টক দই দিয়ে জিনিসটা করা হবে চাটনি মতো, অদ্ভুত টেস্ট লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে, তো প্লিজ কমেন্ট করে জানাবেন কার কার এই জিনিসটা খেতে ভালো লাগে। আমি টোটালটাই দেখাবো যে পেস্ট করার পর কি কি দেওয়া হচ্ছে। এবার দেখুন, এর ওপরে কিন্তু টক দই দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? টক দই ওপরে দেওয়া হয়েছে, একটু মশলাও দেওয়া হয়েছে, যেটা আমি বলেছিলাম আপনাদের, যে চামরিচ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, ওইটা পেস্ট করা, মানে ওই গুঁড়ো করার আর কি, ওটা ওপরে একটু দেওয়া হয়েছে। আর এইদিকে ভাত রেডি, ভাত গালাও হয়ে গেছে। এইবারে যেটা হবে, দমে দেওয়া হবে। একটু মিঠা আতর দেওয়া হচ্ছে, যেটা ওই যে আপনাদের দেখিয়েছিলাম, যে কেশর দুধের মধ্যে দিয়েছিলাম, তার মধ্যে একটু মিঠা আতর। এবার দেওয়া হচ্ছে গোলাপ জল, তাই না? গোলাপ জলটা গোলাপ জল দেওয়া হলো। এটা হচ্ছে, সেটা হলো এই মাংসের মধ্যে ভাত দেওয়া হচ্ছে। দেখুন, আগেও খেয়েছি, খারাপ লাগেনি। এটা খোয়া ক্ষীর দেওয়া হলো, যেই খোয়া ক্ষীরটা আমি গুঁড়ো করছিলাম। অনেকটাই আছে তো, জেনারেলি 1 কেজিতে হয়ে যায় সবার। চালটা দেখুন বড় বড়। বিরিয়ানির চাল অ্যাকচুয়ালি ভালো না হলে, বড় বড় না হলে বেশ ভালোও লাগে না, আমার অন্তত ভালো লাগে না। এবার কি কি দেওয়া হবে সেটাও দেখাচ্ছি, যে কি কি দেখা হবে, মানে কি কি দেবো এরপরে। আর দেখুন আপনারা, আর অবশ্যই কিন্তু কেমন হয়েছে ওটা একটু কমেন্টসে জানাবেন। এবার যেটা হচ্ছে ডিম,
এখানে অলরেডি একটা কথা বলা হয়নি, আমরা এইখানটা একটা তাওয়ার মধ্যে এই স্টিমে এই জিনিসটার মধ্যে আমি হাঁড়িটা বসিয়েছি। এবারে এটা হবে ওই যেটা কেশর দিয়ে দুধ দিয়ে ওটা ওই মিক্সারটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু চিনি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আপনারা যেরকম ইয়ে করেন। সা মরিচ, সাজিরে, জাইফল, জয়িত্রী ওই ইয়েটা দেওয়া হলো। এবারে যেটা দেওয়া হবে সেটা হলো ঘি, যেটা বিরিয়ানির ইম্পর্টেন্ট জিনিস, ঘি। কমপ্লিট বিরিয়ানি করা। এবার একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, সেটা হলো আমার চ্যানেলটা অবশ্যই যারা যারা দেখছেন, যারা তারা কমেন্টসে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, বাবলি ব্যানার্জি চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপতে ভুলবেন না। আর একটা কথা হলো, যদি আপনারা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন অবশ্যই আপনাদের নেক্সট ভিডিও নোটিফিকেশনটা অবশ্যই আপনাদের ফোনে চলে যাবে। আর তাতে সুবিধা হবে যে এরপরে নেক্সট আমি যে ভিডিওটা দেবো সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ আবার আপনাদেরকে বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আমি অবশ্যই মানে কিরকম দেখতে হয়েছে বিরিয়ানিটা ওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আমার সাথে থাকবেন। টাটা। আচ্ছা, বিরিয়ানি কিন্তু রেডি, দমে দিয়েছিলাম, এরপরে এটা খুললাম কিছুক্ষণ পর, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে দেখবো কেমন লাগছে। আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। কাদের কাদের বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে সেটাও বলবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেটাও করবেন প্লিজ।